মিষ্টি ভেজা শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আবার চলে এলাম প্রত্যেক দিনের মতোই রান্নাঘরে। আর দেখো আজকে আমি তৈরি করব এই চারাপোনা বা বাটা মাছ, এই দু রকম মাছের আলু দিয়ে গাঁঠি কচু দিয়ে রসা। তার জন্য দেখো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি রসাটা তৈরি করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছের ঝোলটা তৈরি করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু কালো জিরে আর 2-4টে চিনির দানা। এবার একটু মশলাটাকে ভেজে নিয়ে, ফোড়নটাকে ভেজে নিয়ে আমি এই লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু আর গাঁঠি কচু দিয়ে দিচ্ছি। এবার একটু ভেজে নেব, আলু আর গাঁঠি কচুটা ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে গাঁঠি কচু আর আলুটাকে একটু ভেজে নেব। একটু আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। একসাথে আমি গাঁঠি কচু আর আলুর সাথে ভেজে নেব পেঁয়াজটাকে। সব কিছু একসাথে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলায় আমি কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটু কালো জিরে আর ধনে একসাথে সব কিছু বেটে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি একটু জল দিয়ে দেব। আর আমি রসা করব, তার জন্য বেশি জল দেব না, আর একটু গাঢ় গাঢ়ই হবে। আর একটু জল লাগবে। জল দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব, তারপর মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে আর দেখো আলুগুলোও ভালো করে একটু সেদ্ধ হয়ে গেছে, গাঁঠি কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব, তারপর আমার তৈরি হয়ে যাবে আলু দিয়ে গাঁঠি কচু দিয়ে চারাপোনা মাছ বাটা মাছের রসা। তৈরি হয়ে গেল আমার বাটা মাছ আর পোনা মাছের আলু দিয়ে গাঁঠি কচু দিয়ে রসা। আর এই বৃষ্টির দিনে এইরকম রসা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন হলো তোমরা জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে।